আনার পরে অবশ্যই অ্যান্টিবায়োটিক পানি আপনারা ভুলেও চালাবেন না। কমসে কম ৪৮ ঘন্টা পরে অ্যান্টিবায়োটিক পানি চালাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আরিফ ফার্মিং টিপস চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তো আমি অনেকদিন ধরে রেগুলার ভিডিও দিতে পারছি না, তো সামনে আমার রেগুলার ভিডিও আসবে, আপনারা দেখতে পারবেন। সব বিষয় নিয়ে, ফার্মিং বিষয়ে সমস্ত যা আছে ইনফরমেশন সব ভিডিও আপনারা পাবেন। তো আমি এখন নতুন করে আমার ডিমের মুরগি করব, প্যারেন্টস করব। তো একদম জিরো বাচ্চার থেকে একদম ডিম পাড়া আগ পর্যন্ত কিভাবে সঠিক নিয়মে সঠিকভাবে প্যারেন্টস করতে হয়, তো সেটাই আপনাদের এই ভিডিওতে আমি তুলে ধরবো। আমার এগুলো হয়তো একটা দুইটা তিনটা পর্বে হয়তো ভিডিওগুলো আসবে, তো আপনারা আশা করি আমার সাথে থাকবেন। তো কিভাবে একটা ডিমের মুরগি করতে হয়, কি মেডিসিন চালানো লাগে এবং কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, শুধু বোর্ডিং, শুধু ডিমের মুরগি না, বোর্ডিং কিভাবে করতে হয়, লাইটিং কিভাবে করতে হয়, ওষুধ ম্যানেজমেন্ট, লিটার ম্যানেজমেন্ট, এই সমস্ত কিছু আমি ওই আমার যে ডিমের মুরগিগুলা করব, একটা নতুন প্যারেন্টস করব ডিম পাড়া আগ পর্যন্ত, এই প্যারেন্টসদের সমস্ত কিছু ইনফরমেশন আপনারা আপনাদেরকে আমি দিয়ে যাব। তো আপনারা আশা করি আমার সাথে থাকবেন। তো আমি কিভাবে কি করি এগুলা ভিডিও আসবে সামনে। একটা ডিমের মুরগি করতে গেলে তাকে জিরো বাচ্চা থেকে কোন খাবারটা দিতে হয়, হ্যাঁ, সেটাও আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে জিরো বাচ্চাকে কি খাবার দিতে হয়। ও যদি আপনারা অনেক পরিমাণ প্রোটিন খাবার দেন, ওদের শরীরে কিন্তু চর্বি জমে যাবে। তো সেটা আপনারা ভালো মানে একটা সময় দেখা যাচ্ছে ও ডিমে আসবে কিন্তু ও ভালো প্রোডাক্ট দিবে না ডিমের, বা ওর শরীরে উপযুক্ত পরিমাণ চর্বি জমে গেলে সে হয়তো কিছুদিন ডিম দিবে, পরে আর ডিম দিবে না। তো এগুলো খাবার ম্যানেজমেন্ট লিটার আপনাদেরকে আমি এখন দেখাবো যে বোর্ডিং এ বোর্ডিং এর সঠিক নিয়ম, এই নিয়মগুলো আমি আপনাদেরকে একদম ভেঙে ভেঙে আমি এই ভিডিওতে বলে দেবো একদম শুরু থেকে। আপনারা লিটারটা টুস কতটুক রাখবেন, টুসে কি করণীয় বা কিভাবে পত্রিকা চেঞ্জ করতে হয়, সমস্ত কিছু বোর্ডিং এর যত ইনফরমেশন আছে যেভাবে করা লাগে, ঠিক আমি এভাবে আপনাদেরকে করে দেখাবো। তো চলেন, আমি আমার বাচ্চা বের হয়েছে, তো আমি আপনাদেরকে কিভাবে বোর্ডিং করব এগুলো আস্তে আস্তে আপনাদেরকে ভেঙে ভেঙে বলবো এবং দেখাবো। তো আশা করি যদি আপনারা এভাবে দেখেন, তাহলে আপনারা যদি আমার নিয়মে যদি আপনারা বোর্ডিং করেন, তাহলে অবশ্যই আপনাদের যেই বেসে আমার নিয়মে আপনারা বোর্ডিং করবেন ওই বেসটা আপনাদের অনেক ভালো হবে। বোর্ডিং এ যদি আপনারা ভালো বোর্ডিং করতে পারেন, তাহলে এই বাচ্চার ফিউচার ভালো হবে। তো আপনারা দেখতে থাকেন যে আমি কিভাবে বোর্ডিং করি আমার নিয়মে, এবং আমি বোর্ডিং এ কি মেডিসিন চালাই, ভালো মেডিসিন দিয়ে এটাকে আমি বোর্ডিং করব। তো আপনাদেরকে এটা কি মেডিসিন দিয়ে বোর্ডিং করব এটাও আপনাদেরকে দেখাবো আর কি। শুরুতে আমি বোর্ডিং এর ব্যবস্থা করছি। তো বোর্ডিং এ এই যে আমি টুস দিয়ে দিছি প্রায় 1.5 ইঞ্চি উচ্চতা, যেহেতু এখন শীতকাল তো টুসটা একটু মোটা করে দিতে হবে। গরমকালে 1 ইঞ্চি দিলেই হবে। তো আমি টুসটা 1.5 ইঞ্চি উঁচু করে টুসগুলা দিছি, যাতে মুরগির ঠান্ডাটা না লাগে সহজে পায়ে। আর এই যে প্লেন শিট দিলাম আমি। এই প্লেন শিটটা দেওয়ার নিয়ম হয়েছে আপনার 5 ফিট বাই 5 ফিট দিছি 100 মুরগির জন্য 5 ফিট, এটা রাউন্ড হয়ে 5 ফিট হবে। তো এটা আমি কাজ করলাম। এখন টুস দেওয়ার পরে এখন এখানে আমি, আপনারা চাইলে পেপারও বিছিয়ে দিতে পারেন, আবার বিছানার চাদর, পুরানো লুঙ্গি, পুরানা ওড়না, কাপড়, যে কোনো একটা কিছু এখানে বিছিয়ে দিলেই চলবে। তো সবচেয়ে থেকে ভালো হয় পেপার শুরুর দিকে দিলে, হয় কি অনেক বাচ্চা থাকলে পেপার দিতে পারেন। আমার যেহেতু 70-80টা বাচ্চা এখানে হবে, তো সেই পরিমাণে আমি আপনার এখানে একটা চাদর দিয়ে দিব। হ্যাঁ, চাদর দিয়ে তারপর এদেরকে আমি বোর্ডিং করব। তো আমি এখন চাদর দিব। তো আমরা এখন বোর্ডিং এ বিছানা চাদর বিছিয়ে দিলাম, আর দুইটা 100 ওয়াটে দুইটা লাইট দিয়ে দিলাম, যেহেতু এখন শীতকাল, হিটের অনেক প্রয়োজন। তো তার সাথে বোর্ডিং এ বাচ্চা আনার আগে অন্তত 2 ঘন্টা আগে অবশ্যই লাইটিং দেওয়া রাখবেন। তারপরে বাচ্চাগুলো ছাড়বেন, যাতে এই বোর্ডিংটা ভালো হিট হয়, সুন্দরভাবে গরম থাকে, বাচ্চা এসে যাতে কমফোর্টেবল ফিট করে। যে কারণে আপনার 2 ঘন্টা আগে অবশ্যই লাইট দেওয়া রাখবেন, দুইটা বাল্ব দেওয়া রাখবেন। আর এখন আমি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আমি পানিগুলো দিয়ে রাখছি, এখন বাচ্চাগুলো এখানে ছেড়ে দিব। বাচ্চা ছাড়ার আগে অন্তত অবশ্যই লাইটগুলা এই রোডের থেকে অন্তত এটার উচ্চতা দিবেন 1 ফুট উচ্চতা দিবেন। বাল্ব সবসময় 1 ফুট উপরে বাল্বগুলা হবে।
আপনি চিক গার্ড দেন, বাল্ব দেন, যেটাই দেন আপনার 1 ফুট উচ্চতায় বাল্বগুলা দিবেন। আর অবশ্যই 2 ঘন্টা পরে বাচ্চাগুলা ছাড়বেন, লাইট দেওয়া 2 ঘন্টা পরে। তারপর আমি এখন এখানে গ্লুকোজ পানি দিলাম, এই যে দেখতেছেন 2টা পাত্র। অবশ্যই আপনারা এরকম ছোট ছোট পাত্র ইউজ করবেন বোর্ডিং এ, যাতে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে পানিগুলা খেতে পারে। এবং এইগুলা ইউজ করলে হয় কি, মানে বাচ্চা খুব বেশি পানি খায়। হ্যাঁ, বড়গুলো আমাদের পানি খেতে চায় না। তো যখন আপনার অ্যান্টিবায়োটিক পানি চালাবেন তখন যদি বাচ্চা পানি না খায় তো বাচ্চাগুলা ইকুলার প্রবলেম থেকে যায়। যে কারণে আপনারা অবশ্যই চেষ্টা করবেন পাত্রগুলা ছোট দিতে প্রাথমিক অবস্থায়, 5 থেকে 4 দিন ছোট দিতে। তো এটা অন্তত আমি এই যে আমার যে বিছানা চাদরটা বিছিয়ে দিছি, এটা হয়তো আমি 2 ঘন্টা পরে পরে বা 3 ঘন্টা পরে পরে আমি চেঞ্জ করব। নতুন অবস্থায় 3-4 ঘন্টা পরে পরে চেঞ্জ করে দিবেন। যদি চেঞ্জ না করেন তাহলে হবে কি, আপনার ওই মুরগি মল করবে, ও মলের থেকে অ্যামোনিয়াম গ্যাস হবে, মুরগি চোখে নাকে যাবে বা নিউমোনিয়াম হতে পারে। হ্যাঁ, মুরগির নিউমোনিয়াম সম্ভাবনা খুবই বেশি যদি ওই মলে ওর গায়ে শরীরে লাগে। হ্যাঁ, মল শরীরে লাগে, গায়ে লাগে, গ্যাস হয়। তো এই জন্য আপনারা বাচ্চা বোর্ডিং এ নেওয়ার 2 থেকে 3 ঘন্টা ব্যবহার করার পরে আপনারা অবশ্যই চেঞ্জ করে দিবেন। ওই নিচে পত্রিকা দিলে পত্রিকা চেঞ্জ করবেন, আর যদি চাদর দেন তাহলে চাদরগুলা চেঞ্জ করে দিবেন। এটা গেল। আর বাচ্চা বোর্ডিং এ ছাড়ার পরে অন্তত আমি এখন বাচ্চাগুলা ছাড়বো। এই যে আমার এখানে বাচ্চাগুলা, এই বাচ্চাগুলা বের হয়েছে আমার, তো এগুলো আমি ছেড়বো, এখানে ছেড়ে দিব। তো এই যে আমি বোর্ডিং এর বাচ্চাগুলা ছেড়ে দিলাম, এদেরকে এখন পানি দিয়ে দিছি। তো 2 ঘন্টা পরে আমি এদেরকে খাবার দিব। যদি এখনই খাবার দিয়ে দেয় তাহলে ওরা খেয়ে ওরা দেখা যাচ্ছে গলা শুকনা থাকে, তো শুকনা থাকার কারণে ওরা যদি খাবার খায় তাহলে ওদের প্রবলেম হয়ে যাবে খেতে। যে কারণে এদেরকে আগে আমি পানি দিছি, আমি এখন গ্লুকোজ দিছি। আপনারা অন্য কিছু দিতে পারেন, স্যালাইন দিতে পারেন, রেনাসি দিতে পারেন, লাইসোবিট দিতে পারেন, একবেলা যে কোনো একটা চালাতে পারেন। লাইসোবিটটা আপনি পরে দিলে হয়, তো স্যালাইন বা রেনাসি বা গ্লুকোজ এগুলা চালাতে পারেন। তো গ্লুকোজ আমি 1 মিলি 1 লিটার পানিতে দিছি, স্যালাইন দিলে আপনারা 1 মিলি 1 লিটার পানিতে দিবেন, স্যালাইন দিলে 1 মিলি 1 লিটার পানিতে দিবেন। এবং বিভিন্ন স্যালাইনের বিভিন্ন মাত্রা আছে, তো আমি যেটা ব্যবহার করি এটা 1 মিলি 1 লিটার পানিতে, রেনাসি 1 মিলি 2 লিটার পানিতে। তো আপনাদের মেডিসিন নিয়েও আমার অনেক ভিডিও আসবে সামনে, আমি আপনাদের মেডিসিনের সাথে পরিচয় করায় দিব সামনে। আমি বোর্ডিং এ কি কি মেডিসিন চালানো যায় সেটা নিয়েও আমি ভিডিও করব সামনে। তো আপনারা অবশ্যই বাচ্চা ছাড়া 2 ঘন্টা পরে খাবার দিবেন, 2 ঘন্টা আগে পানি দিবেন, এবং বোর্ডারে লাইট দিয়ে দিবেন 2 ঘন্টা আগে, বাচ্চা আনার 2 ঘন্টা আগে লাইট দিয়ে দিবেন। এই কাজগুলো আপনারা যদি করেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লাইটিং। যদি লাইটিং ব্যবস্থাটা আপনারা ভালোভাবে করতে পারেন তাহলে সবচেয়ে থেকে ভালো হয় আপনাদের। লাইটিং এর উপরে আপনার ফিউচার। যদি এই বেসের বাচ্চা যদি ওদের হিট কম পায় তাহলে এবার এই বেসের বাচ্চাগুলো আপনার ভালো হবে না। ঠিক আছে, যে বেসের বাচ্চাগুলা হিট বেশি ভালো পায় ওই বেসের বাচ্চাগুলাই দেখবেন আপনার ভালো হয়, সুস্থ থাকে, কোনো ঝামেলা হয় না, রোগ বালাই খুবই কম হয়। ঠিক আছে, যে বেসের বাচ্চাগুলা হিট কম পাবে সেই বাচ্চাগুলাই কিন্তু অনেক সমস্যা হয়। আর আপনারা অনেকেরা বলেন যে বাচ্চা আনার পরে এই যে সবুজ মল করে, এই যে সবুজ মল, এটা সব সব জায়গাতেই, সব ক্ষেত্রে, সব বাচ্চার ক্ষেত্রে, সব দেশি মুরগি বলেন অন্য যে কোনো মুরগি বলেন, বাচ্চা প্রথম যে মল দিবে ও সবুজ মলেই দিবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, পেট যদি খালি থাকে তাহলে মুরগি সবুজ মল দিবেই। পেট খালি থাকলে মুরগি সবুজ মল আসবে, সাথে চুনা মল আসবে। এদেরকে যখন আমরা খাবার দেওয়া শুরু করে দিব তখন দেখবেন ওই চুনা মলটা আর দিবে না। এটাই স্বাভাবিক, এটাই আর কি নিয়ম। আর প্রথম যেদিন এগুলা এখানে ছাড়বেন সেদিন আপনার 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা আপনি রাখতে চেষ্টা করবেন। 7 দিন থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস, পরে 7 দিন আপনার 33-এ চলে আসবে, 33 ডিগ্রি সেলসিয়াস। এরপরে সপ্তাহ চলে আসবে আপনার আরো 3 করে কমবে, 27 চলে আসবে। ঠিক আছে, 27-28 চলে আসবে। তো এভাবে প্রতি সপ্তাহে তাপমাত্রাটা একটু কমবে, এই আর কি। তো এটা হচ্ছে সঠিক আর কি নিয়ম, পোলট্রির সঠিক নিয়ম হয়েছে এভাবে করে, প্রথমে 35, পরে 33, দ্বিতীয় সপ্তাহে 33, তৃতীয় সপ্তাহে 28, হ্যাঁ, এরপরের সপ্তাহে আরো 22, এভাবে আস্তে আস্তে কমবে। তো এইভাবে লাইটিং ব্যবস্থাটা আপনারা করবেন। আর মুরগি আনার পরে অবশ্যই অ্যান্টিবায়োটিক পানি আপনারা ভুলেও চালাবেন না।
কমসে কম 48 ঘন্টা পরে অ্যান্টিবায়োটিক পানি চালাবেন। যদি 48 ঘন্টা আগে আপনারা অ্যান্টিবায়োটিক পানি চালান তাহলে মুরগির যে গ্রোথের আপনার সমস্যা হবে। মুরগির ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা ওদের বাড়ার সময়, তো এই সময় যদি অ্যান্টিবায়োটিক চালায় দেন তাহলে কিন্তু মুরগির গ্রোথ আসবে না, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কমে যাবে না, মুরগির ঝামেলা হবে। আপনারা অবশ্যই বোর্ডিং এ আনার পরে 48 ঘন্টা পরে আপনারা অ্যান্টিবায়োটিক পানি চালাতে পারেন। ডাক্তাররা, আমার যে ডাক্তাররা বলে যে 3 দিন পরে অ্যান্টিবায়োটিক পানি চালানোর জন্য। 3 দিন আগে শুধু গ্লুকোজ, স্যালাইন, রেনাসিল, আইসোবিট, এডি3, হ্যাঁ, এই জাতীয় মেডিসিনগুলা চালানোর জন্য, বা বি কমপ্লেক্স, এই জাতীয় মেডিসিনগুলা মানে একবেলা চালানোর জন্য। পরে 3 দিন পরে আপনার অ্যান্টিবায়োটিক চালানোর জন্য। তো সবাই এই নিয়মটা মানে না। তো নিয়ম হয়েছে 48 ঘন্টা পরে আপনারা অ্যান্টিবায়োটিকের পানিটা ইউজ করবেন, এর আগে কখনো ইউজ করবেন না। কারণ ওই টাইমে মুরগির ইমিউনিটি বাড়ার সময়, মানে মুরগির রোগ প্রতিরোধ বাড়ার সময়, ওই সময় যদি অ্যান্টিবায়োটিক চালায় দেন তাহলে একটা ঝামেলা হবে আপনার বোর্ডিং এ। তো আপনারা চাইবেন অবশ্যই 48 ঘন্টা পরে যাতে অ্যান্টিবায়োটিকের পানিটা আপনারা চালান। তো এইভাবে আমি এখন গ্লুকোজের পানি দিছি, পরবর্তীতে আমি 48 ঘন্টা পরে এদেরকে কি অ্যান্টিবায়োটিক দিব, এদেরকে কি মেডিসিন দিয়ে আমি বোর্ডিং করব অ্যান্টিবায়োটিক দিয়ে, তো সেগুলো আমি বলে দিব। যেহেতু এখন শীত, এদেরকে একটা ভালো অ্যান্টিবায়োটিক দিয়ে আমি বোর্ডিং করব, যাতে এদের ভবিষ্যতে ফিউচারটা ভালো হয়, কোনো সমস্যা না হয়, সেই জন্য ভালো অ্যান্টিবায়োটিক দিয়ে আমি এদেরকে বোর্ডিং করব।